এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার দেশ বিদেশের ভাই বাবারা যারা শুনতেছেন, গুনাহ করতে মন চাইলে করতে থাকো। যদি জাহান্নামের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারো, নামাজ ছাড়তে মন চাইলে ছাড়তে থাকো। যদি তুমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারো, খারাপ কাজ করতে চাইলে করতে পারো। যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে ভালো লাগে, যদি কবরে যাওয়ার পর শাস্তি অনুভব করা লাগে, ও হুজুর ইমানদার বান্দাটা কেমনে মারা যাবে? এই বান্দাটার মরণটা কি সুন্দর মরণ হবে নাকি? নবী আমার বলে ইমানদার বান্দা এমন ভাবে মারা যাবে, বান্দা মরণের কোনো কষ্ট অনুভব করবে না। আরে ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া দিলে, বাচ্চা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্টটা বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন টের পাবে না? আরে ইমানদারের যখন মরার সময় হয়ে যাবে গো, বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই দুইজন ফেরেশতা একজন আইসা বান্দার মাথার কাছে বসবে, একজন আইসা বান্দার নাকের ডগাটার মধ্যে বসবে। বান্দার মাথার কাছে বইসা বান্দার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়া দিবে, নাকের কাছে মেসকো আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগায় দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ঘুমায়া যাবে। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ বান্দার রূহকে এখন কবজ করব নাকি? যাও এখনই বান্দার সবচাইতে উত্তম সময়, বান্দার রূহটা এখনই কবজ করো। আজরাইল আইসা বান্দার শরীরের মধ্যে একবার দুইবার না 4 বার হামলা করবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আরে ইমানদারের মরণ এত মজার মরণ, এত আরামদায়ক মরণ। বাবা চিন্তা করে দেখেন আপনি ইমানদার হইতে পারছেন কিনা? বলে হুজুর কেমনে ইমানদার হব? আমি নামাজ পড়ি না, আমি পরের হক খাই, আমি সুদের টাকা খাই, আমি ঘুষের টাকা খাই, আমি পরের হক মাইরা মাইরা খাই, আমার দ্বারা গুনার কাজ অহরহ হয়। এবার আপনারা বলেন, যাদের দ্বারা গুনার কাজ বারবার 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 হয়, তারা কি কখনো ইমানদার মুমিন দাবি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ, জীবনের গুনাহ ঝরে যায়। মুহাব্বতে পড়লে দুরূদ, নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে আবার বয়ান শ্রবণ করেন। ইমানদারের সামনে দুইটা ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে যখন আসবে, একবার আসবে, দুইবার আসবে, তিনবার আসবে না, 4 বার আসবে, রূহ কবজ করতে পারবে না। হুজুর কেন? গত জুমার আগের জুমা আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আবার অবাক হয়ে গেলাম। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আইসা প্রথম বান্দার বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার বুকের মধ্যে ধরার সাথে সাথে বুকের মাঝখান থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায় যাবে। হায় রে, আজরাইলের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই দুইটা ফেরেশতাকে প্রশ্ন করা হবে আজরাইলকে। আজরাইল প্রশ্ন করবে, তোমরা কেন সামনে বাধা হইয়া দাঁড়াইলা? বলে আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা মোহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ আবার পাঠাবেন। আজরাইল বলবে, এবার বান্দার বিওয়াজিকার নূর চেহারার মধ্যে আক্রমণ করা হবে। আপনি আমি যদি ইমানদার হই, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা হইয়া দাঁড়ায় যাবে। দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার বরত্বর প্রশংসা করেছে, এই বান্দার রূহ আমরা তার কপাল দিয়া মুখ দিয়ে কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হাত দিয়ে বলবে, এ আজরাইল, দুইটা ফেরেশতা প্রশ্ন করবে, এখান দিয়ে রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে,
আবার আগমন করবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার বাম দিকে হামলা চালায়া দিবে। বান্দার বাম দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়ে তার দান এবং সদকা হয়ে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করবে, ওগো আল্লাহ, বান্দার 4 জায়গায় হামলা করা হইল রূহ নেওয়ার জন্য, কেন যায় না? বলে বান্দা ইমানদার। বলে তাহলে বান্দার রূহ যে কবজ করা যায় না, আল্লাহ তুমি বলো না বান্দার রূহ কখন কবজ করব? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিবে, তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা বাক্য আদায় করে, মিশকাতুল মাসাবির কিতাবুল ইমানতের মধ্যে হাদিস বর্ণনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন 6 জন হাদিস বিশারদ একসাথে একই হাদিস বর্ণনা করেছে। কেউ যদি তার জবান দিয়া কালেমা পড়ে মরতে পারে তাহলে তার মরার পরে জান্নাত নিশ্চিত, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি থাকবে। আর আপনি চা দোকানে চায় বাড়ি দেন আর অমুকের গালি দেন, অমুকের মা ভালো না, অমুকের বাপ ভালো না, কি কথা বলেন না কেন? আপনি ব্যবসা করতেছেন, 10টা মিথ্যা কথা বলতেছেন, আপনি ইমানের সাথে মরতে পারবেন, আপনার বিশ্বাস হয়? আরে না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? দোকানদার কি এখনো দোকানে আছে? থাকেন ভাই, আপনারা থাকেন, আপনারা মরবেন না, এই জন্য মাহফিলে আসারও দরকার নেই। আসছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আরে আমিন পরে যে একটা আওয়াজ, এক লোক ভিক্ষা করার জন্য গেছে। কি করতে গেছে? ভিক্ষা করতে গেছে। এ ভিক্ষা করতে যায় দেখতেছে এক 10 তলা বিল্ডিং, এ ভয়ে এই বাড়িতে ভিক্ষার জন্য যায় না। পরে পাশে এক ভাঙ্গা ঘর দেখা এই ঘরের সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে একটু ভিক্ষা দেন। তো ভাঙ্গা ঘরের মালিক এসে 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানায় দাও। এ খুশি হয়েছে, আল্লাহ যদি আমার লাখ টাকার মালিক বানায় তাহলে আমার ভাঙ্গা ঘরটার একটু ঠিক করতে পারবো। চিন্তা করলো আর তো কোনো ঘর নাই, এ বড় বাড়িতে যাই 10 তলা বিল্ডিং, এ যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। 10 তলার মালিক বাইর হয়ে আর 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ তাআলা তারও লাখ লাখ টাকার মালিক বানাও। এই দোয়া করার সাথে সাথে 10 তলার মালিক ধমক দেয়, আমাকে লাখ টাকার মালিক বানাবে? বাড়ি দেখছো কয়তলা? কয়তলা? 10 তলা। তো 10 তলা বিল্ডিং কে লাখ টাকার মালিক বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়। তো তোমার দোয়া তো আমার লাভ হবে না, এটা ডিমোশন হবে। দোয়া বাড়ায় করো না। আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছে, তো ওই 5 টাকা দেওয়াতে লাখ টাকার দোয়া করছি। আপনি যেমন টাকা দিচ্ছেন এমন দোয়া করছি। আপনারা আমার সাথে আল্লাহু আকবরে যে আওয়াজ দেন, আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। জোরে করে দিবেন তো? দিবেন তো জোরে? মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা, তাইলে কালিমা যদি কেউ পড়ে তাইলে তার মরণটা ইমানের মরণ হবে, এটা নিশ্চিত। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা বাবা? এবার বান্দাটা যখন কালিমা পড়বে, আজরাইল এবার বলবে, আল্লাহ কখন যাব তার কাছে? বলে সামনে যাও। বান্দা সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহ কখন তার রুহুটা কবজ করব। ওই বান্দা কিছুক্ষণ পরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। বান্দার জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার মুখে হাত দেওয়া যাবে না। বান্দার মুখ দিয়ে কালেমার যে বাতাসটা বের হবে, তখন বান্দার ওই বাতাসের সাথে রুহুটা কবজ করবে, বান্দা টের পাবে না। এবার বান্দাটা কালেমা পড়বে, আজরাইল রুহ নিয়ে যাবে। বান্দা একটু সময়ের জন্য ঘুমায়া যাবে, তবে মরবে না। কি করবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইমানদার, যারা মুমিন, তারা মরে না, তাদেরকে মৃত বলে ধারণও করো না। আল্লাহ কেন বলে বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না। তাহলে যারা মুমিন বান্দা তারা মরে, তারা ইন্তেকাল করে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন ইন্তেকাল শব্দ বাব ইনফিয়ালের ওজনে, বাব ইনফিয়ালের ওজনে ইন্তেকাল শব্দ ব্যবহার হলে এটার অর্থ হয় স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা।
মরা না। মারহাবা জোরে নাই, আরো জোরে মারহাবা। ইমানদার যদি আপনি হইতে পারেন, আপনি মরবেন না, আপনি জায়গা পাল্টাবেন। এই জগৎ থেকে, আলমে আরোহা থেকে, আলমে দুনিয়া থেকে আপনি আলমে বরজকে যাবেন। বরজকে আলম থেকে আপনার ঠিকানা জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে মজবুত করার দরকার আছে না? না, ঈমানকে মজবুত করেছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার। ওই ফিলিস্তিনিদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছেন। কথা কয় না কেন? বেশি করে 7 আপ খাইতেছে। কুক না খেলে হার প্যান্টের ভাত হজমই হয় না। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনি জানেন এই ফিলিস্তিনের পণ্য আপনি ক্রয় করার কারণে এটা লভ্যাংশ দিয়ে আপনার মুসলমান ভাইকে মারার জন্য বোম কিনা হয়। পানির বোতল নামাই দিছি কেন জানেন? কফিনা তো ঠিক আছে, পানির বোতল নামাই দিছি। এই পানির পণ্য প্রাণ কোম্পানির মালিক যে কাদিয়ানি নবী দাবি করছে, আমরা জানি আমাদের নবী লা নবিয়া বাদি, এই নবীর পরে কোনো নবী নাই। এই কাদিয়ানি নবী দাবি করছে, মানে এ বলছে আমাদের নবীর পরে হ্যাঁ নবী। তাহলে তার পুণ্য কেমনে আমি আমার মুখে দিতাম? কিভাবে আমি আমার মুখে দিব তার পুণ্য? আমার বিবেক বাধা দেয়। কিন্তু আবার দেখেন, আমাদের বাংলাদেশের 3 জন আলেম, তিনারা গেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু কিছু কুচুকরি মহল, এরা হুজুর, এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি ইসরায়েল ঢুকে গেছে আর ওইখানে যে লেখছে আল আকসা নিরাপদ। আসলে আল আকসা নিরাপদ, যারা বলতেছে নিরাপদ না এরা ব্যাককল। বলে কিভাবে? আল আকসা মসজিদে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ পড়েন। এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের 3 জন আলেম এরা গেছেন সেখানে, যাইয়া বাংলাদেশ থেকে অনেক মানুষ থেকে টাকা নিছেন এবং তারও কিছু টাকা নিছেন, এদেরকে সহযোগিতা করছে। অনেকে ফতোয়া দিচ্ছে আর এদেরকে বলতেছে এরা নাকি ইসরায়েলের দালাল, এরা নাকি ওইখানে গেছে ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য। আর বাবা, এ ব্যাককল জানে না ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে। বর্তমান যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ সহ গাজা রাফা এরিয়া যেখানে হামলা হচ্ছে, ওই এলাকার ভিতরে ঢুকতে হইলে ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসরায়েলের ভিসা ছাড়া আপনি আল আকসা মসজিদে যাইতে পারবেন না। বলে হুজুর কি লাগা, কি কারণ? হ্যাঁ, এটাই কারণ। কারণ এরা মসজিদে আকসার চতুর্দিক এবং কি মসজিদে আকসার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ না। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? আচ্ছা, পুরা কুমিল্লা জেলারে বুম ব্লাস্টিং করে ফুটিয়ে ফেলছে, পাবনার ক্ষতি হয়েছে? গাজা এলাকারে বুম ব্লাস্টিং করে ফুটিয়ে ফেলছে, তো মসজিদ আকসার ক্ষতি হয়েছে নাকি? রাফা এলাকাকে বুম ব্লাস্টিং করে ক্ষতি করে ফেলছে, এজন্য কি মসজিদ আকসার ক্ষতি হয়েছে? বিষয়টা এমন। তবে আমরা কখনো মুসলমান হয়ে ইসরায়েল ইহুদির পক্ষে কথা বলবো না, ইহুদিদের কোনো কাজে সহযোগিতা করব না। কথা বলে না কেন? সহযোগিতা করবেন। মনে রাখবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। মনে রাখবেন, বাংলাদেশের যে 3 জন আলেম, আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও।
আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসার চিল দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন না। আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এদের সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার স্বভাব নিতেছেন, গুনাহ নিতেছেন। এই জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরও ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমার, আমি উদাহরণ দিয়ে বলছি, আমার আব্বা জান আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে, উনি যেই ভুলটা সংশোধন করে দিছে দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এজন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একাগ্র থাকব, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন না। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিড়াপিড়ি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ আছে, আমরা ওই ধর্মের, এই যে আজকে আমার সাথে দেখা করতে আসলো যে একজন, নাম না কি, একজন আসছে হিন্দু ধর্মের মানুষ, এই যে আপনাদের ঘরে দেখা করে গেল, তো উনি আসছে কেন? উনি না হিন্দু, উনি কেন আসছে? এজন্য কি আপনি ওরে বাইর করে দিবেন? উনি আসছে, এটা আমাদের জন্য ভালো। উনি কোরআন শুনতে আসছে, মাহফিল শুনতে আসছে, উনি শুনুক, শুনে যদি হেদায়েতের পয়সা আসে এটা আমাদের জন্য ভালো। কথা বলে না কেন? উনি নিজেই বলতেছে যে ওই দিন বদলুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য গেছে। তাহলে এটা কি ভালো দিক না? আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, এ চিন্তা করবে, দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। কথা বলে না কেন? আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখে ইসলামের ছায়া তলে আসে। আমি বাজে ব্যবহার করব না, সুন্দর ব্যবহার করব। আল্লাহ করার তৌফিক দান করুন, পরে না আমিন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ওই মুসলমান ইমানদারের রূহটা কবজ করে ফেলবে, টের পাবে, কষ্ট হবে না? কেন হবে না? ইমানদার, বলেন কেন হবে না? তাহলে এমন ইমানদার আমাদের হওয়ার, আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদের। এটা আমাকে এখান থেকে ওঠার সময় একজন যে বইলা গেল, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু বইলেন, আপনাদের কাছে শরম লাগে নাই? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? আব্বাজি মনে রাখবেন, দুনিয়ার সময়টা, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, কাটায় চলে যাবেন। আপনার স্ত্রী 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কান্না করবে, এরপর শেষ। আপনার সন্তান অল্প কিছুদিন কান্না করবে, শেষ। এখানে অনেক অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করো এদের বাপ মার কবর যেই কবরস্থানে দিছে নিয়ে যদি দাঁড় করায় দেওয়া হয়, বাবা মার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে না। আপনি কি নিয়ে বাহাদুরি করেন বাবা? কি নিয়ে বাহাদুরি করেন? মা বোন যারা পর্দার আড়ালে আছো, স্বামীর কথা শোনো না, স্বামীকে ধমক দাও, স্বামীর কথা না মাইনা তুমি ভাঙ্গুরা বাজারে চলে যাও। মা মনে রাখো, ওই স্বামীকে নারাজ করে জান্নাতে যাইতে পারবা না। কথাগুলো বলে দিয়ে যাই, ছোট মানুষ চেষ্টা করেন এগুলোর উপর আমল করতে, ইমানটাকে পাকাপোক্ত রাখতে।
আমার বাবাজিরাম, ইমানদারের রুহু যখন কবজ করা হবে, এবার ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রুহুকে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রুহুটাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, ইমানদারের রুহুটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখবে, মনে রাখবেন ফেরেশতারা রুহু নিয়ে যখন উপরের দিকে যাবে, আল্লাহ তাআলার আসমানের দরজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে ইমানদার বান্দার রুহুকে স্বাগতম জানিয়ে দিবে। ও বাবা, বান্দাকে যখন স্বাগতম জানায়া উপরে রিসিভ করে নিয়ে যাওয়া হবে, বান্দার রুহুকে কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। এক জাতের মাছ আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যেটা ধরলে পিছল খাওয়া যায়। আপনারা গুছি মাছ বলেন, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। ওই বাইং মাছ ছাই ছাড়া বালি ছাড়া ধরা যায় না। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায়, এই হাদিস পড়াইতে যে টানা 3 দিন কান্না করছে, 3 দিনে এক হাদিস পড়াইছে। হুজুর বলে এই মাছটা হাতের মধ্যে ধরতে গেলে যেমন ভাবে গুছি মাছ বাইং মাছটা পেছল খায়া খায়া চলে যায়, ইমানদারের রুহু আজরাইলের হাত থেকে এমন ভাবে পেছলায় পেছলায় চলে যাবে, হাই রে থাকবে না। তখন আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রুহু কি করব? বলে যার থেকে নিয়েছো আবার তাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই বান্দার রুহু ফিরিয়ে দিলে এরপর বান্দাকে আপনি কি প্রদান করবে? বলে আমি না বলেছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই বান্দার পুরস্কার হলো জান্নাতুল আদন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। আপনাদের এলাকার যেই নদী, এই নদীর মধ্যে এক প্রকারের পানি থাকে, হয় ঘোলাটে, নয় সাদা, নয় অপরিষ্কার পানি, কিন্তু জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। ওই নদীর নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি যেইটা থাকবে, 1 নাম্বার পানি থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই কাউসারের পানি কারা পান করবে একবার জানেন? যারা ইমানদার, যারা মুমিন, তারা কাউসারের পানি পান করবে। এই কাউসারের পানি যারা একবার পান করবে, তাদের কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না। হাইরে 2 নাম্বার একটা পানি আছে, যেই পানির নাম হলো সারাবান তাহুরা। হুজুর সারাবান তাহুরা কারা পান করবে? ও বাবা, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মানুষের কাছ থেকে জন্যাইভাবে অনাচার করে করে সম্পদ লুণ্ঠন করে নাই, এরাই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। ও বাবা, আপনি তো ক্ষেতের মধ্যে যেই ক্ষেত করেন, আপনারা ক্ষেতের লাইল আগে ছিল, ক্ষেতের লাইল দিয়ে সাইকেল চালানো, রিক্সা চালানো যাইতো, ভ্যান চলতো, কিন্তু এখন এই ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানাইছে। রিক্সা চলবে দূরের কথা, মানুষ হাঁটতেও পারে না। কথা বলেন না ঠিক কিনা? এমন জাতের মুসলমানও আছে না নাই? আরে শুধু তাই না, মা বাবা মারা যাওয়ার পরে নিজের বোনকে ওয়ারিসের সম্পত্তি বোঝায় দেয় না, এমন চোরও আছে না নাই? ও বাবা, বড় ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমি বুঝায় দেয় না, দখল করে জমির খুঁটিটা 1 হাত বাড়ায় গাড়ায়, এমন চোরও আছে না নাই? এরা চোর, এরা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। আরেক প্রকার পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে জান্নাতের দুধ? আমাদের সমাজে অনেক জাতের মানুষ আছে যারা হারাম খায় না, যারা পরের হক খায় না, এই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে, কিন্তু জান্নাতের দুধ তারা পান করতে পারবে না যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে। এবার বলেন, এমন সুদখোর আর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, ঠিক ঠিক করেন তো, কথা সত্য। আমার বিবেকের মধ্যে বাধা দেয়, এদের এত নির্লজ্জ কিভাবে এরা হয়? এরা সুদ খায়, পরের হক খায়, হারাম খায়, এরা আবার কেমনে এলাকার মধ্যে সর্দারি আর মাতাব্বরি করতে যায়? শরম লাগে না তোমার? আছে আপনাদের এলাকায় এটা? আহারে মুসলমান, না না, আমার ভাই বলছে শাহপাড়াতে নাই।
এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আবার এখন আবার এলাকার ভিতরে দেখবেন বেড়া মানুষ আর সুদ খায় না, বাড়ি বাড়ি বা চাচিরা খায়। কথা বলেন না কেন? খায় কি খায় না? এই জাতের সুদখোর আছে না নাই? দেখবেন চা দোকানে বসে চা খায়, কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে? কোনো কামাই রুজি না। আল্লাহ সালা আছে। আরেক জাতের সুদখোর আছে, জামাইও খায় না, বউ খায় না। দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে এই ভয়ে জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা 10-15 লাখ একসাথে করে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পর এটার নাম দিছে এফডিআর। এটা ইন্টারন্যাশনাল সুদখোর। এফডিআর এফডিআর 10 লাখ যদি রাখেন 10 বছর পরে 20 লাখ ফেরত দিবে। এটা হালাল না? এভাবে খায় না। এই কথা কয় না কেন? ঠিক না বেঠে? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। কি এখন আর ঠিক বলে না, অনেকে তলে তলে কইরা রাখছে। এর লাগে হারাম খাইবা, হারাম খাইবা। এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সন্তান মানুষ করবা, তুমি বৃদ্ধ হওয়ার পর এই সন্তান তুমি বাপ মারে ভাত দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা কি মনে করেন যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া গুনাহ? যারা ঘুষ খায় এরা জানে না যে ঘুষ খাওয়া গুনাহ? আমাদের এলাকার সুদখোরের এক ঘটনা শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময় আর অল্প সময়, আমি বেশিক্ষণ ওয়াজ করি না, অল্প সময় করি। এই অল্প সময়ে চেষ্টা করি বেশিক্ষণ বোঝাই দিতে। আমাদের এলাকার সুদখোর এর থেকে এক লোকে 5 লাখ টাকা সুদে নিছে, প্রতি লাখে 30,000, বছরে প্রতি লাখে 30,000। তাহলে 5 লাখে সুদ আসে কত? 1.5 লাখ। এই ব্যক্তি 5 লাখের সুদ রাখছে 5 বছর। এখন হয়েছে এই টাকা বাড়তে বাড়তে 12.5 লাখ। কত লাখ? এখন যে ব্যক্তি সুদের টাকা নিছে চিন্তা করতেছে 12.5 লাখ হইলো আরেকটা বছর যদি ঘুরে আসে তাহলে কত হবে? 4 লাখ, সরি 14 লাখ। চিন্তা 14 লাখ হবে। চিন্তা করলো না, আমার সুদের টাকা যদি বাড়ে, জায়গা বিক্রি করে দিছে, বাপের ভিটা বিক্রি করে যে তার থেকে সুদের টাকা নিছে এর যে বলছে ভাই তোমার থেকে তো আমি 5 লাখ নিছি, এটা তো বাড়তে বাড়তে 12.5 লাখ হয়ে গেছে, তুমি আমাকে উপরে 2.5 লাখ মাফ করে দাও, আমি তোমার 10 লাখ দিই। এই সুদখোর কি উত্তর দিছে শুনবেন? এই সুদখোর উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে যাওয়ার পর আমার একটা মায়ের কম দিবে? আসলে কথা রাইট না? হ্যাঁ, আমার বলতেছে কাকা আমি চিন্তা করলাম এ সুদখোর কাকা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চিন্তা করলাম আহা এই লোক কি জবাব দিবে আল্লাহর কাছে? আব্বাজি পায়ে পুরা বলি, প্রয়োজনে বাঙ্গুরা বাজারের মধ্যে বাদাম বিক্রি করবেন, মানুষের খেতে কাজ করবেন, রিক্সা চালাইবেন, আল্লাহর দোহাই লাগে 1 টাকা সুদের হারাম টাকা দিয়ে নিজের শরীরে একটা ফোঁটা রক্ত তৈরি করেন না। যদি করেন মরার পর শান্তিতে থাকবেন দূরের কথা, আরে মরার সময় থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হবে। বলতেছে একটু পরে আমার বাবাজিরাম গভীর মনোযোগ দিবেন। এই জান্নাতের মধ্যে জান্নাতের দুধ খাবে তারা যারা কোনোদিন পরের হক খায় নাই। আরেকটা আছে জান্নাতের মধু, নবীজি কারা পান করবে? বলে 2 প্রকারের মানুষ, যারা কখনো তাদের জবান দ্বারা গালি দেয় নাই এবং মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। বন্ধু বান্ধব চলার পথে একজন অনেকজনকে অমুকের ছেলে অমুকের ফুট বলে গালি দেন, এ গালি দিয়েন না, জান্নাতের দুধ খাইতে পারবেন না, মধু খাইতে পারবেন না। ফায়সা কথা মিথ্যা কথা বললেন না। মনে রাখবেন একটা মিথ্যা কথা আপনার 2টা 3টা 4টা 5টা মিথ্যা জন্ম দেয়। ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে তো বুঝতে পারলাম নিয়ামত, কিন্তু জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা, বেনামাজি যারা, হারাম খায় যারা, তারা কেমনে মারা যাবে? নবী আমার বলে তাদের সামনে 2টা ফেরেশতা আসবে যাদের চোখগুলা হবে নীল রঙের, নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা যখন জাহান্নামী বান্দার ইন্তেকালের আগে তার সামনে দাঁড়ায়া যাবে, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়,
কেন করে একবারও তো আপনার মনে প্রশ্ন জাগে নাই? বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল সামনে আসার পর বান্দার চেষ্টা করবে বুঝানোর, এ আজরাইল আমার রুহ কবজ করো না, আমি এখনো কবরের প্রস্তুতি হইতে পারি নাই। বান্দার জিহ্বাটার মধ্যে যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। আজরাইল রে, এ আজরাইল কথা তো এবার বলতে পারি না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে, কালো অংশ দেখা যাবে না, শুধু সাদা অংশটা দেখা যাবে। হাই রে, যখন বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখ উল্টানোর পরে ওই বান্দাটা যখন চোখটা উল্টে দিবে, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে থাবা দিবে। থাবা দিয়ে ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়। এত কষ্ট, এত কষ্ট, ও মায়ার নবী, এত কষ্ট যে পায়, মরার পরে তার কি অবস্থা হবে? বলে তার রুহু যখন কবজ করবে, রুহু কবজ করার পরে ফেরেশতারা তার রুহুটা হাতে নিয়া ফেরেশতার নাকের মধ্যে এইভাবে করে তারা লাগিয়ে দিবে, একটা রুমাল লাগিয়ে দিবে। কেন? ফেরেশতারা যখন রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে, অসংখ্য ফেরেশতারা ওই বান্দা জাহান্নামী গুনাহগার বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কেন থুতু নিক্ষেপ করো? বলে বান্দার দিকে থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা গুনাহ করতে করতে, ফায়সা কাজ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধওয়ালা রুহ হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, বিধে আমরা থুতু দেই। তুমি তো মনে হয় এই কারণে নাকে কাপড় লাগাইছো। বলে হ্যাঁ। বান্দার রুহু যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত কষ্টদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার জন্য এই রুহুটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তার অবস্থা কেমন হবে? বলে আসমানে প্রবেশ কইরা সামনের দিকের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দিক দিয়ে কোনো দিকে যাইতে পারবে না, পেছনে একটা জায়গা খোলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শিরিক করে, মুশরিক, গুনার কাজকে গুনাহ যায় না, আরেকবার গুনাহ করা কুফরি। নামাজ না পড়লে গুনাহ হয় যায় না, আপনি বারবার ছেড়ে দিলে কুফরি। এমন একটা আমল নামা আপনার বাদ হয়ে যায়, বাবারে, এটার কারণে আপনি দুজকে যাবেন, দুজকে। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, ছাইরো না ইবাদত, ছাইরো না ইবাদত, গুনার কাজ কইরো না রে বাবারা। ও মুসলমান ইমানদারেরা, আবদার জানাই তোমাদের কাছে, জাহান্নামে কি এমনে এমনে দেওয়া হবে? তুমি জানো কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা। না না, সবার জন্য কবরে প্রশ্ন না। তুমি যদি দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন গোছায়া গোছায়া যাও, তাইলে কবরে যাওয়ার পর তোমার অবস্থা বড় খারাপ। কবরে যাওয়ার পর কোনো প্রশ্ন না, ডাইরেক্ট তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। একদিন 2 দিন না, নবীজি বলতেছে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জ্বললে শরীরের কিছুই তো থাকবে না। বলে না রে, বান্দার শরীর জ্বলতে জ্বলতে যখন ছাই হয়ে যাবে, আবার শরীর তৈরি করবে, আবার বান্দারে পুরানো হবে। কেন? একবার পুরাইলে তো কষ্ট দেওয়া শেষ। বলে গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার করেছো। ও বান্দা, ও আমার এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের জান্নাতের বাগানের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে করজোরে আবদার করে বলে দিয়ে যায়, গুনার কাজ করার আগে সাবধান, জাহান্নামের একটু ভয় কইরো, ভয় কইরো, ভয় কইরো, জাহান্নামরে একটু ডরায়ও, জাহান্নামরে অন্তরের ভিতরে একটু ধারণ করে চিন্তা করে স্মরণ কইরো। ওই জাহান্নামের আগুনে 1000 বছর তোমার যখন জ্বালাইবো, আগুনের রং থাকবে লাল, ধাউ ধাউ করে 1000 বছর জ্বলার পরে আগুনের রংটাকে বানানো হবে ধোঁয়াযুক্ত, সাদা ধোঁয়াযুক্ত। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে এবার বানাবে কালো ধোঁয়াযুক্ত। ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে 3000 বছর জ্বলার পর বান্দারে কি শাস্তি থেকে মওকুফ করা হবে না? হ্যাঁ, 3000 বছর পরে বান্দারে মাকামে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করানো হবে। বান্দা মাকামে তাকাসসুরে জানানোর পরে এই এলাকায় কেউ যদি চুরি করে, তারা যদি 3 মিনিটও কেউ বেত দিয়ে আঘাত করে, সে চুরির দায় স্বীকার করবে। বান্দা 3000 বছর শাস্তি পাওয়ার পর বান্দারে বলবে, আবার কি বলবা বলো? বান্দা বলবে না, বলবে না। বান্দা তখন পানি 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 বলে চিৎকার করবে।
বান্দা শুধু পানি পানি করে চিৎকার করবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ওই জাহান্নামীকে কি পানি দেওয়া হবে না? বলে হ্যাঁ, তিনাতুল খাবাল নামক জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসটা কাচের গ্লাস, এই গ্লাসের মধ্যে সাদা পানি আপনারা দেখতেছেন, কিন্তু জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানি এমন পানি না। জাহান্নামীদেরকে যেই পানির পাত্র গ্লাস দেওয়া হবে এটা লোহার গরম উত্তপ্ত কয়লার মতো লাল দেখা যাবে, সেই পানি দেওয়া হবে। হাই রে, কি পানি দিবে? এই লোহার গরম উত্তপ্ত গ্লাসের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা যখন তরল কোনো পদার্থ পাবে না এই পানি পান করবে। তাদের জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়ি গলে যাবে, কলিজা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। এ পাপনার বাবারা, একবার কি তোমার ভয় লাগে না? এত কষ্ট তুমি পাইবা? আল্লাহর হাবিবের দরবারে চল সাহাবি গড়াগড়ি করে কান্না করে 30 জন সাহাবি বেহুশ হয়ে গেছে। নবীজি, তাহলে জান্নাতের মজা, জান্নাতের স্বাদ কারা পাবে? নবী আমার বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতের স্বাদ তারা পাবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কেমনে গো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে? আমার নবী জানায়া দেয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকেও সন্তুষ্টি থাকবে। তাইলে তোমারে কঠিন যন্ত্রণা, কঠিন আযাব দেওয়া হবে। আব্বাজি সাবধান, সতর্ক। আল্লাহ কয়, যালিকা লিমান খশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের প্রতি আল্লাহ রাজি খুশি থাকে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন তাদের মা বাপকে জুদা করে না, আলাদা করে না, নামাজ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। এ সন্তানেরা, এ আমার দক্ষিণ মেমদা শাহপাড়ার বাবারা, তোমরা হয়তো অনেকে আছো তোমাদের মাকে জুদা করে দিছ। বউ তোমাকে কথার কথায় বলেছে তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা কেন 2 ভাই 3 ভাই হইয়া তুমি একা তোমার মা বাপকে 3 বেলা খাওয়াও? এই কথা শুই না মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্র আরেক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আব্বুজি, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, এভাবে আলাদা করে থাকো, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না, বাবা মাপ না করলে আল্লাহ তোমার মাপ করবে না। বলে হুজুর মাপ চাইব কেমনে? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে বাবা, শরম না, লজ্জা না। যদি পারো, কখনো যদি পারো মা বাবার পায়ে ধরে সালাম কইরো। আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি শোনো এই শাহপাড়ার কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন? বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান, আব্বা জানের লুঙ্গি চিরা থাকতো, তোমার দামি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে
কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই, পরাইবা কেমনে বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রত্নরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমারে দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খায়া সন্তানরে খাওয়াইছে। মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা, মা আলু ঝোল দিয়া খাইছে, তুমি সন্তানরে গোশত খাওয়াইছে। এখন তুমি কত বড় গরু কোরবানি দাও, কিন্তু তোমার মাকে এক টুকরা গোশত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনা খাওয়াইতা, 500 করে খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান, ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে। তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। ও সন্তান, ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আমি মুসাফির দোয়া করবো আপনাদেরকে নিয়ে, শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়ায় বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1,000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মোহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। একজন সন্তান। আব্বাজি আপনার নাম কি? মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ হাজী কবিরউদ্দিন সাহেব, কবিরউদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবির সাহেবের মনের আশা পূরণ করো। মুনাজাত করবেন, এরপর যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাবারুক দিয়ে দিবেন জিকিরের মাঝখানে। আপনারা দেওয়া বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন, একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মহরণ। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মহরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গার সাথী পাইবি না একজন। পাগল মন একবারও বাবলি না রে, তোর হইব রে মহরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব আছে যত, জান যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না। মন রে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই। আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত, গান যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না। মন রে মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে
সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মহরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছে। আগামীকালকে মাহফিল সেই কুমিল্লার একবার শেষ যে থানা সেটা হলো 14 গ্রাম থানা, মানে একবার ফেনী চট্টগ্রামের আগে 14 গ্রাম থানা। দোয়া করবেন, থাকা কোনো সম্ভব না বাপজি। গতকালকে মাহফিল ছিল কুমিল্লা হোমনা, ওই রাইতে রওনা দিয়ে সকালবেলা এসে পৌঁছাইছে আপনাদের টাঙ্গাইলে। তো কষ্ট হয়েছে আইতে, অনেক কষ্ট। তবে আজকে আমি আবার এক কষ্টের খুব ট্র্যাপের শিকার হয়েছি। শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে ধৈর্যের সাথে থাকতে পারি, সে তৌফিক দেয়। তাহলে হুজুর আপনি দোয়া করবেন। আলেফ শাহ কই? এই আলেফ শাহ আসো বাবা, আসো সামনে আসো। তুমি একটা পাঞ্জাবি লাগাইলা না কি মার হবে? ইয়া আলেফ শাহকে ধরে আনো তো। এই আপনার ভাইসটা কোথায় আছেন তো আপনারা? এ ড্রাইভার সাহেব গাড়ি রেডি করো। ওইসে আর লাগবে না। এই আলেফ শাহ কিন্তু আমার সাথে রেগুলার যোগাযোগ করছে, বুঝছেন? আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দাড়িগুলো সঠিকভাবে রাখার তৌফিক দেয়। আমিন পড়েন। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে আমরা শেষ, আল্লাহ কবুল করুক এই দোয়া করলাম। কবুল করো মালিক আল্লাহ। এখন যদি ওর বউ কয় যে তুমি দাঁড়িয়ে রাখলে আমি তোমার ভাত খাবো না, আমি বলার মালিক বলছি, পালন করার মালিক কোন? কবুল করার মালিক কে? আমি হেকমতে দোয়া করি, আমি ডাইরেক্ট দোয়া করি না। শরম দেওয়ার দরকার আছে? আলেফ শাহ আল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহি रहम परमा मुस्तफ़ा की वास्ते खोले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रब्बुल आलमीन আল্লাহ একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই পাবনা জেলার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার ইন্তজাম করে এই এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালেন আমার অনেক মা বোনেরা, বিশেষ করে আলেম সমাজ তলে বুলেলেম ছাত্র ভাইয়েরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা হাত বানাইছে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ
আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, 2টা বছর পর্যন্ত বড় কষ্ট করে বুকে পিঠে করে বড় করছে। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম রে আল্লাহ, তাদের মা বাবার কবরে আর যাবে দিও না আল্লাহ, মা বাবার কবরে আর যাবে দিও না। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আজকের ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোন এবং পুরুষেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করো। মসজিদের জন্য যারা যারা দানের ওয়াদা করেছে তাদের ওয়াদা পূরণ করার তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন মাহফিল শেষ করে সবাই যেন সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম, নবীজির মহাব্বত, ভালোবাসা দান করো। তরিকতের প্রেম মহাব্বত আমাদের অন্তরে দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর নির্যাতনের শিকার। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। অনেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। ও আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।